অনেক সময় দেখা যায় ডাল বা বুট আমরা কিন্তু বেসন করে খাই। হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেন একসাথে কতখানি করা যাবে? আপনার অনেকগুলো 1 কেজির মতো দেয়া আছে এখানে। আচ্ছা এইখানে কিন্তু 1 কেজি পরিমাণে দেওয়া আছে, দেখেন আপনি আপনার পরিমাণ আমি মতো। চাইলে আমি পরিমাণ মতো যে ঢেকে দিলাম বা আমি আরেকটু বেশি দিলাম, তো এটা কিন্তু এয়ার টাইট থাকবে। আচ্ছা আপনারা কাউন্ট করবেন। এই যে বিসমিল্লাহ দিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু পালস দিয়ে দিব, ভেঙে নিব। ওকে। ওরে বাপ রে বাপ, দেখেন কিভাবে ঘুরতেছে, দেখেন ভেতরে একবার দেখা যায়। এই যে আমি ভেঙে নিলাম। আচ্ছা মোটামুটি ভাঙা হয়েছে। হ্যাঁ মোটামুটি ভাঙছে, এখন আমি একেবারে দিয়ে দেওয়া হলো। দেখেন ও স্পিড কি বাড়ানো কমানো যায়? হ্যাঁ বাড়ানো কমানো যাবে। এই যে দেখেন, আচ্ছা এই যে এখান থেকে কিন্তু কন্ট্রোল হচ্ছে। ওয়াও, দেখেন কয় সেকেন্ড দিছি জাস্ট, মাত্র 10 সেকেন্ডের কারিশমা দেখেন। আপনার 10 সেকেন্ডে দেখেন আমার 90% কিন্তু হয়ে গেছে। কি অবস্থা দেখেন। রবিউল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। অনেক কিছু দেখে একবার আয়োজন করে ফেলছেন। জি, এখানে অনেক কি কিছু রাখছি। আদা? আদা, আদা আছে একেবারে আস্ত আদা। এটা কি ডাল? হ্যাঁ ডাল। আর এটা কি? এটা আপনার রসুন। রসুন, এটা হচ্ছে চাল। আচ্ছা আজকে কি মানে সবগুলো ব্লেন্ডারে গুঁড়া হবে? একেবারে গুঁড়া হবে, একেবারে পেস্ট হবে। আচ্ছা, আর আজকে একেবারে নতুন একটা মডেল নিয়ে আসছে। এটা নতুন মডেল? হ্যাঁ, বাজারে একেবারে নতুন একটা ব্লেন্ডার আসছে, এটা ফুমা জাপান। ফোমা জাপানের? হ্যাঁ, এই যে মানে উপরে লেখা আছে। এক ব্লেন্ডারে সবকিছু হবে তো? আপনার এক ব্লেন্ডারে সবকিছু হবে। সবকিছু হবে? জি, আজকে অনেক ধরনের রাখছি, একেবারে কম ওয়াট থেকে শুরু করে বেশি ওয়াট পর্যন্ত। আচ্ছা আচ্ছা, মানে অনেকেই বলে কি যে আমি ব্লেন্ডার নিছি, হ্যাঁ, কিন্তু এক ব্লেন্ডারে ধরেন ভেজা মশলা হলে শুকনা মশলাটা হয় না। না, আজকে যে ব্লেন্ডারটা নিয়ে আসছে এটাতে আপনি শুকনা মশলা চাইলে বেশি পরিমাণেও করতে পারবেন, কম পরিমাণেও করতে পারবেন। আপনার ভেজা মশলা বেশি পরিমাণে করতে পারবেন, কম পরিমাণেও করতে পারবেন। আচ্ছা, তাহলে প্রথমে কি দিয়ে শুরু করবেন? আর তাহলে আমরা ভেজা মশলা দিয়ে শুরু করি। আগে হচ্ছে ভেজা মশলা, যেহেতু এটা কিন্তু বাসায় বেশি পরিমাণে ইউজ করা হয়, প্রতিদিনই লাগে, মানে আদা রসুন প্রতিদিনই লাগে, আপনার প্রতিদিন করতে হয়। সেই ক্ষেত্রে আমি একটা, এই যে এটা হলো আপনার 1600 ওয়াটের ব্লেন্ডার। আচ্ছা, এই যে এখানে লেখা আছে, দেখতে পারবেন একবারে ব্লেন্ডারে গায়ে লেখা আছে 1600 ওয়াট। হ্যাঁ 1600 ওয়াট, এবং দেখেন দিক নির্দেশনা কিন্তু সবকিছু লেখা আছে। আচ্ছা আচ্ছা, এই যে ব্লেন্ডারে কোন পূর্ব থেকে শুরু করবেন, কোন দিক থেকে লাগাবেন, ঠিক আছে, এগুলো আপনার সবকিছু বলে দেওয়া থাকবে এবং প্রত্যেকটা জারে লেখা থাকবে কোনটা কোন কি কাজে ব্যবহার করা হবে। আচ্ছা, এইটা কিন্তু অন্য কোনো ব্লেন্ডারে দেখি নাই। না, এই শুধুমাত্র পুমা জাপান আপনার যেটা এই ব্লেন্ডারে শুধুমাত্র দেখবেন। এখানে আপনার সবকিছু, এটা শুকনো মশলা করার জন্য। আচ্ছা, অল্প পরিমাণে। এটা কি প্লাস্টিকের নাকি? না, এটা প্লাস্টিকের, মেটাল। মেটালের? হ্যাঁ মেটাল। আচ্ছা, আগে কিন্তু প্লাস্টিকের থাকতো। এটা প্লাস্টিকের থাকতো, আগে ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, এটা ছিল। এখন কিন্তু এই সম্ভাবনাটা নাই। তো এখন বড়টাতে শুরু করব। অনেকে বলা যায় ভাই বড়টাতে শুধু জুস হয়। হ্যাঁ, শুধু জুস আর না, বড়টাতে জুস হবে না, বড়টাতে আপনি সবকিছু করতে পারবেন। আপনি চাইলে বেশি পরিমাণে করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনি একটু ভিতরে দেখেন। হ্যাঁ, এখানে কিন্তু দেখেন কয়টা ব্লেড আছে, দেখেন আপনি গুনেন। 1 2 3 4 5 6টা ব্লেড। 6 ব্লেড, একটা সামুরাই ব্লেড এটা। আচ্ছা, মানে আপনি যখন জিনিসটা দিবেন একেবারে সাথে সাথে নিমিশে হয়ে যাবে। আচ্ছা, এবং এটা কিন্তু ফুল এসএস স্টিলের। এটা কিন্তু হবে এসএস স্টিলের। এসএস স্টিলের হবে, জং ধরবে না, মরিচাও ধরবে না। আচ্ছা, যদি কেউ বলতে পারেন যেটা এসএস স্টিলের না, সেক্ষেত্রে আমি টাকা রিটার্ন করে দিব। আচ্ছা আচ্ছা, আপনি চাইলে চুম্বক দিয়ে এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, চুম্বক দেখানোর জন্য, ঠিক আছে, আমি কিভাবে দেখাবো। এই যে এটা দেখেন চুম্বক, এটা চুম্বক, এটা কিন্তু লেগে যায় ম্যাগনেটে, সবাই কিন্তু জানি, কিন্তু এখানে দেখেন আমি দিব, পড়ে যাবে। ও আচ্ছা 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 আচ্ছা, এটা ধরবে না, মানে 100% এসএস স্টিল। হ্যাঁ 100% এসএস এবং ফুড গ্রেড। ফুড গ্রেড, হ্যাঁ। এই যে দেখেন এখানে দিক নির্দেশনা এসে একটা লক দিয়ে আছে এখানে। আচ্ছা, এই লকে অনেক সময় দেখা যায় অনেকে বসায় না। লকে না বসে আপনি যখন এটা চালু করে দিবেন, তখন কিন্তু এই যে বুশটা, লাইলনের যে বুশটা, এটা ক্ষয় হওয়ার সম্ভাবনা আছে। রাইট, ঠিকমতো না লাগালে। হ্যাঁ, আপনার ঠিকমতো না লাগালে এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। এটা মোটরটাও নষ্ট হতে পারে, অনেক সময় জ্বলে যেতে পারে, এই কারণে এগুলো জ্বলে। ওকে, সবাই কিন্তু খেয়াল রাখবেন, এইভাবে বসাবেন ঘাটে ঘাটে এবং মোচড় দিয়ে দিবেন, দেখেন মোটর সহ এসে পড়বে। রাইট, ঠিক আছে, তো বেশি কথা বাড়াবো না। আজকে আমরা মূলত ভেজা মশলা করব। এই যে দেখেন আদা, এই হচ্ছে আদা। হ্যাঁ, আমি আদা রাখছি এখানে, শুধু একটু বড় বড় পিস ছিল, আমি একটু ছোট করছি। এটা করতে কতক্ষণ লাগবে আপনার? আমার জন্য আমি যদি একবার মানে মিনিমাম একটা কোনো অ্যামাউন্ট দেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 1 মিনিট লাগবে না। আচ্ছা, আরো কম লাগবে। বাসায় আপনার একটু বেশি পরিমাণে করবেন, তখন একটু বেশি সময় লাগবে। ওকে ওকে, ঠিক আছে, আমার এখানে দিয়ে রাখছি, আমি একটু দিয়ে দিই, দেখেন ভিতরে কিছু নাই। আচ্ছা, এই দেখেন, এই যে ভেতরে কিন্তু কিছু নাই। ঠিক আছে, আমি এখানে জাস্ট আদাগুলো বেশি পরিমাণে দিয়ে দিব। আদাগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা সাধারণত বাসা বাড়িতে কিন্তু এই আদা পেঁয়াজ রসুন এটা প্রতিদিনই লাগে। হ্যাঁ, এটা প্রতিদিন লাগে। আপনার প্রত্যেকটা খাবারে অনেক সময় দেখা যায় মা বোনেরা বাটি ভরে ভরে নিয়ে রাখে। আচ্ছা, ঠিক আছে, এক বাটি কন্টেনার পুরোটা ভরে ফুল করে রেখে দেয় ফ্রিজের ভিতরে। আচ্ছা, এটা কিন্তু দর্শক এখন দেখেন, এই যে ভেতরে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আবার ক্লিপ সিস্টেম আছে, আপনার কোনো মানে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ওকে, এটা কিন্তু লক করে নিতে পারবেন। হ্যাঁ, এই লক করতে পারবেন। ওকে, এবং আপনি চাইলে এখন দেখা যায় অনেক সময় দেখা যায় আদা ভেজা থাকে, অনেক সময় ভেজা যদি না রাখেন, সাথে সাথে যদি কেটে আপনি করতে চান, সেই ক্ষেত্রে পানি লাগে।
এই যে উপর দিয়ে পানি দিতে পারবেন। আচ্ছা, উপর দিয়ে কিন্তু পানি দেওয়ার অপশনটা আছে। আপনি অল্প পানি দিলেন, আপনি দেখলেন হলো না, আপনি আরেকটু দেখে পানি দিয়ে দিলেন। ওকে, এবার তাহলে চালু করে দেই। হ্যাঁ, বিসমিল্লাহ তাহলে চালু করে আমি আচ্ছা, আমরা লাইনটা দিয়ে দিই। বিসমিল্লাহ করে চালু করে দিব। ওকে, এই যে এখানে আপনার পালস দিয়ে আছে, সর্বপ্রথম ভেঙে নেবেন, যেটাই দিবেন ভেঙে নেবেন। আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, পানি লাগবে। হ্যাঁ, আমি একটু ভেঙে নিলাম। আচ্ছা, এখন জাস্ট আমি পানি দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু ভেঙে নেওয়া হয়েছে প্রথমে, তারপরে কিন্তু হালকা একটু উপর দিয়ে পানি দেওয়ার অপশন আছে, হালকা করে পানি দিয়ে দিবেন। সবাই জানেন আদা রসুন পেস্ট করতে কিন্তু পানি লাগে, ঠিক আছে, নাহলে তো ব্লেডে পাবে না। না, ব্লেডে পাবে না, এই যে এই জন্য আর একটু পানি লাগতো মনে হয়। হ্যাঁ, আর একটু দিয়ে দিই। আচ্ছা, দেখেন এই যে এটা কিন্তু আদা রসুন পেস্ট করতে একটু পানি লাগবেই। এখন হচ্ছে দিয়ে দিলে আশা করি সুন্দরভাবে হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন এখন কিন্তু ব্লেডে পায়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই দেখেন কতটা চমৎকারভাবে হচ্ছে। ওয়াও, দেখেন ভিতরে একটু দেখেন। আমি কয় সেকেন্ড দিছি দেখেন। এখন যা 10 সেকেন্ড দেওয়া হলো, ঠিক আছে, আপনি ততটুকু একটু ফিনিশিংটা দেখেন, 10 সেকেন্ডের ফিনিশিং। আচ্ছা, 10 সেকেন্ডের ফিনিশিংটা দেখেন। আমি একটু হাতে নিয়ে দেখাই, এই যে দেখেন প্রায় হয়ে গেছে। আর 10 সেকেন্ড দিলে, আমি যদি আর 10 সেকেন্ড করি বা মা বোনা যদি 1 মিনিট করে ধৈর্য ধরে, সেই ক্ষেত্রে কিন্তু একটা পারফেক্ট ফিনিশিং হবে। আচ্ছা, আমি আর 10 সেকেন্ড করে দেখাই। এই দেখেন। আচ্ছা, 10 সেকেন্ড আর করা হচ্ছে, দেখেন এই যে। ওয়াও, আদা কিন্তু হয়ে গেছে আমার জন্য। আচ্ছা, ঠিক আছে, এখন যে পরিমাণে দরকার হয় ওই পরিমাণে কিন্তু হয়ে গেছে। এই দেখেন 10 থেকে 20 সেকেন্ডেই কিন্তু আদা পেস্টটা হয়ে গেল খুব একেবারে সুন্দরভাবে। মানে আপনার টাইমটাও সেভ হবে। আপনি যখন দেখবেন একটা জিনিস দ্রুত চলতেছে, সেটা কিন্তু বিদ্যুৎ কিন্তু কম খরচ হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি একটু ঢেলে দেখাই দিই। আচ্ছা, এখন একটু ঢেলে দেখানো হলো। এই যে দেখেন, ওয়াও, চমৎকার ভাবে আদাটাতে কিন্তু হয়ে গেছে একেবারে ফিনিশিং, যেটা আমাদের রান্না করতে যেটা লাগে। আপনার চাইলে আরো 30 সেকেন্ড করবেন, আরো আপনার মিহি হয়ে যাবে। আপনি আরো মিহি করতে পারেন। যদি বলেন যে একেবারে পেস্ট করে দিবেন পানির মতো, সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে ভিজা মশলা যেহেতু করলাম, তাহলে এটাও করি একসাথে। আচ্ছা, এটাও করে দেখাই দিই একসাথে। আচ্ছা, মানে একসাথে কি পরিমাণে করা যাবে? একসাথে আপনি এটার মধ্যে আধা কেজির উপরে, আপনি চাইলে আদা কিন্তু 1 কেজির মতো করতে পারবেন, কুচি কুচি করে যদি দেন। আর যদি আলামানাম করে দেন, সেই ক্ষেত্রে একটু কম দিতে পারবেন, কারণ জায়গাটা কম নিবে। ওকে, তাহলে আমরা রসুনটা দিয়ে দেই। হ্যাঁ, এইখানে তো দেখা যাচ্ছে মোটামুটি আধা কেজি পরিমাণ আছে। হ্যাঁ, এটা আধা কেজি পরিমাণ আছে। আপনি চাইলে আরো দিতে পারবেন, দেখেন একটু। আপনি চাইলে আরো দিতে পারবেন। এই যে আমি একটু ঢেলে দিই এখানে। এই দেখেন, আধা কেজি রসুন একবারে দিয়ে দিচ্ছে, দেখেন। আপনি একবারে কিন্তু দিয়েছে, ঠিক আছে? এটাকে দেখেন কোথায় পড়ে আছে। আচ্ছা, দেখেন, আপনি চাইলে আরো বেশি পরিমাণে করতে পারবেন। এটা কিন্তু যখন আপনি পেস্ট করব না, আরো কিন্তু কম পরিমাণে হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আপনি চাইলে আরো বেশি দিতে পারবেন। ওকে, আর সবসময় চেষ্টা করবেন ব্লেডটা যেন ঢেকে দেওয়া। ব্লেড যদি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হবে না এটা, রাইট, কারণ বড় জার। ওকে, এই যে আমি একটু লাগিয়ে দিলাম। এখন দেখেন এই যে আবারও দিয়ে দেওয়া হলো। উপর থেকে একটু পানি দিয়ে দিব, সামান্য পরিমাণ মতো আপনারা পানি দিয়ে দিবেন, যাতে ব্লেডে পায়। হ্যাঁ, কারণ শুকনা জিনিস আপনার ছোট পরিমাণে জায়গা কম থাকলে, জায়গা বেশি থাকলে আপনার শুধু ঘুরবে, ঠিক আছে? ঘুরবে, আপনার ব্লেডে পাবে না। আর এই যে এই কাজগুলা পাটাই করতে গেলে, হ্যাঁ, অনেক সময় লাগে, অনেক কষ্টেরও ব্যাপার। যেমন ধরেন অনেকে দেখা যায় এটা করতে করতে আপনার মাজার সমস্যা দেখা যায়, কারণ কুজা হইতে হয় বা একটু প্রেসার দিতে হয়, সেই জন্য। তো আমি জাস্ট এই যে লক করে দিই, ঠিক আছে? লক হয়ে গেছে, লক হয়ে গেছে। আমি একটু চালিয়ে দিই, জাস্ট এখন চালু করে দিলে দেখেন হয়ে যাবে। দেখেন কিভাবে হচ্ছে, একেবারে দেখেন কতটা স্পিডে হয়ে গেল। 1 2 3 4 শেষ। 4 সেকেন্ডেই কাফি। দেখেন, মানে আপনার যখন দিবেন, দেওয়ার সাথে সাথে জিনিসগুলো একেবারে পেস্ট হয়ে যাবে, একেবারে পেস্ট হয়ে যাবে। এই যে দেখেন, আমরা একটু দেখাই, দেখেন মাত্র 4 সেকেন্ড। হ্যাঁ, অবিশ্বাস্য ব্যাপার, একেবারে 4 সেকেন্ড। ওকে, আর কি দিবেন? না, আর দিব না, আর জাস্ট 2 সেকেন্ড করব, 2 থেকে 3 সেকেন্ড করব, যেটা আমি একবার ফিনিশিং করে দিব। যেটা পাটাই বাড়তে আপনার 10 মিনিট সময় লাগতো, 10 মিনিট থেকে বেশি লাগে, অনেক সময় বেশি লাগতো, ঠিক আছে, মিহি করতে একবারে। আচ্ছা, আবার দেন দেখি একটু। হ্যাঁ, এই যে আরেকবার দিলাম। এই দেখেন, আবারও কিন্তু দিয়ে দেওয়া হলো। শেষ। আজকের ভিডিওটা মূলত কাজ দেখানোর একটাই কারণ এটা গুণগত মান কাজে শুধু দেখা যাবে, ঠিক আছে? এই জন্য কাজটা আগে করলাম। আমি ডিটেইলসে বলে দিব, সবকিছু পরে বলতেছি, একটু কাজগুলো দেখাই। আচ্ছা, একটু ঢেলে দেন। হ্যাঁ, এই যে এই দেখেন, এটা ঠিক আছে, একটু ঢেলে দেখাই আপনাদের। মাত্র 4 সেকেন্ডে কি হয়েছে চিন্তা করেন। ওয়াও, দেখেন। আচ্ছা, ব্লেড যেহেতু 6টা, এই কারণে খুব মিহি হয়। হ্যাঁ, অনেক জায়গায় আপনার ইয়েগুলোতে 2টা ব্লেড থাকে বা 4টা ব্লেড থাকে, এটাতে সম্পূর্ণ 6টা ব্লেড দেওয়া, ঠিক আছে? আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো এটা ভিজা মশলা খুব সুন্দরভাবে হচ্ছে। হ্যাঁ, আমরা তো দেখলাম। এখন ঘটনা হচ্ছে যে এই শক্ত মশলাটা আসলে হবে কিনা। আপনার যেহেতু এটা ভেজা মশলা হয়ে গেছে,
আপনার শক্ত মশলাও হবে, এটার মধ্যে কিন্তু আমরা হলুদও করে দেখাইছি। আচ্ছা, হলুদের বদলে যেটা না খাওয়ার জিনিস পাথর, ওইটাও করে দেখাইছি। পাথরও করছেন? পাথরও করে দেখাইছি। আচ্ছা, তাইলে আপাতত ডালটাই আমাদের করে দেখান। আচ্ছা, এটা কিন্তু করতে আমি 1600 ওয়াটে, যেগুলো 1600 করলাম। ওয়াট, রাইট। এখন এই যে ডালগুলো অনেকে বলবেন যে ভাই কম ওয়াটের গুলো তো হবে না, আমি 1200 ওয়াটেরটা করে দেখাবো এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটা 1600 ওয়াটে রেখে দিই, ওকে। আমি 1200 ওয়াটে দেখাবো। এখন কিন্তু এই দেখেন ফোমা জাপান, হ্যাঁ, এইটার মধ্যে করে দেখানো হবে। একেবারে লেটেস্ট এটা কিন্তু। অনেকেই বলতে পারে ভাই এটার মধ্যে কি শক্তগুলো হবে না? এটার মধ্যে হবে, যেহেতু আমি দেখাচ্ছি, যেহেতু কম ওয়াটের মধ্যে যদি হইতে পারে, সেক্ষেত্রে 1600 ওয়াটে কিন্তু হবে, আরো বেশি অনায়াসই হবে, আরো ভালো হবে। ভালো হবে, হ্যাঁ। আচ্ছা, রাইট। তো এইটার মধ্যে কি 6টা ব্লেড? না, এটার মধ্যে 4টা ব্লেড, মিডিয়াম যেটা, মিডিয়াম। ও আচ্ছা, যেটা যে শক্ত মশলা করা হয়, হ্যাঁ, ওটার মধ্যে 4টা ব্লেড থাকে। হ্যাঁ, 4টা ব্লেড। আচ্ছা, এই শক্ত 4টা ব্লেডের কারিশমাটা এখন আমরা দেখব। আচ্ছা, ওকে, এটা আমি গাঁটে গাঁটে লাগাই দিব। প্রথমে দিয়ে লক করে নিতে হবে। এই যে লক করে দিছি, এটা কিন্তু লেগে গেছে, এখন একবার লক হয়ে গেছে, একেবারে লক হয়েছে। এখন কোনটা করব দেখেন, এটা করে দেখাবো? এইটা ডালটা করেন। আচ্ছা, ডালটা করি, যেহেতু অনেক সময় দেখা যায় ডাল বা বুট আমরা কিন্তু ভেষণ করে খাই। হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখেন একসাথে কতখানি করা যাবে? আপনার অনেকগুলো 1 কেজির মতো দেয়া আছে এখানে। আচ্ছা, এইখানে কিন্তু 1 কেজি পরিমাণে দেওয়া আছে। দেখেন আপনি আপনার পরিমাণ আমি মতো, চাইলে আমি পরিমাণ মতো যে ঢেকে দিলাম, বা আমি আরেকটু বেশি দিলাম, ওকে, আমি চাইলে বেশিও দিতে পারবো, কোনো আচ্ছা। সমস্যা এই নেই। দেখেন এটা কিন্তু ডালগুলা দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এখন দেখি কি রকম মিহি হয় আর সময় কতখানি লাগে চিন্তা আপনারা লাগিয়ে দেব, এটা কিন্তু এয়ার টাইট থাকবে। আচ্ছা, আপনারা কাউন্ট করবেন। এই যে বিসমিল্লাহ দিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু পালস দিয়ে দিব, ভেঙে নিব। ওকে। ওরে বাপ রে বাপ, দেখেন কিভাবে ঘুরতেছে, দেখেন ভেতরে একবার দেখা যায়। এই যে আমি ভেঙে নিলাম। আচ্ছা, মোটামুটি ভাঙা হয়েছে। হ্যাঁ, মোটামুটি ভাঙছে। এখন আমি একেবারে দিয়ে দেওয়া হলো। দেখেন, ও স্পিড কি বাড়ানো কমানো যায়? হ্যাঁ, বাড়ানো কমানো যাবে। এই যে দেখেন, আচ্ছা, এখান থেকে কিন্তু কন্ট্রোল হচ্ছে। ওয়াও, দেখেন কয় সেকেন্ড দিছি, জাস্ট মাত্র 10 সেকেন্ডের কারিশমা দেখেন। আপনার 10 সেকেন্ডে দেখেন আমার 90% কিন্তু হয়ে গেছে। কি অবস্থা দেখেন। আচ্ছা, 90% মতো হয়ে গেছে। আরেকটু দিয়ে আমরা ফিনিশিং করে দেখাই। এটা কিন্তু তিনটা স্পিড পর্যন্ত করতে পারবেন, জাস্ট সাউন্ডটা দেখবেন। আচ্ছা আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, আমরা আরো 11 সেকেন্ড দিলাম, একটু ঢেলে দেখাই। ও রে, চমৎকার, দেখেন এটা দেখেন একেবারে ভ্যাশন হয়ে গেছে। আমি যদি আর একটু মনে করেন যে একটু কষ্ট করে মনে করেন যে করি, হ্যাঁ, এখানে টাইম সময় নিয়ে বেশি করি, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার আরো ফিনিশিং হবে। চিন্তা করেন, এখানে দেওয়া হয়েছিল কিন্তু এই রকম, আর এখন কিন্তু মোটামুটি হয়ে গেছে এই রকম। এই যে আপনারা যদি আরেকটু সময় নিয়ে করেন বাসায়, তাহলে কিন্তু আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে। আচ্ছা, ঠিক আছে। এটা ক্যামেরাতে কিন্তু অনেক সময় দেখা যায়, অনেকে দেখা যায় বলে ভাই আনামানা আছে, কিন্তু ক্যামেরাতে আনামানা দেখা যায়, কিন্তু আপনার সচরাচর আপনার কিন্তু মিহি হয়ে গেছে। দেখেন আমার হাতে, দেখেন পাথরগুলো লেগে আসলে কিন্তু আমরা কিন্তু ভিডিওতে অনেক সময় নিতে পারি না, হ্যাঁ, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, অনেকে বড় ভিডিও দেখেও না, লং ভিডিও। আপনারা একটু সময় নিয়ে করবেন, 1 মিনিট করবেন, 1 মিনিট করলে কিন্তু আরো সুন্দর হবে। আপনি বাসায় করতেছেন 1 মিনিট করলেন বা একটু বেশি করলেন, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। আমাদের এখানে ভিডিওর জন্য আমরা করতেছি। ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা দেখাচ্ছি ব্লেন্ডারগুলা। ব্র্যান্ডটা কি আসলে? এটা ব্র্যান্ড হলো ফুমা জাপান। ফুমা জাপানেরই? ফুমা জাপান, এটা ব্র্যান্ডের নামই ফুমা জাপান। ব্র্যান্ডের নামই এটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ব্র্যান্ডের নামই ফুমা জাপান, এবং এটা দেখেন 100% প্রোটেক্টর দেয়া আছে। প্রোটেক্টর দেওয়া আছে। এই প্রোটেক্টিভ যে কোনো লোগো সব কিছু লেখা আছে। মানে কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে না তো? ভাই আপনার 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেয়া থাকবে, কোনো সমস্যা 2 বছর? 2 বছরের। এটা কি মানে ক্যাশ মেমোতে লেখা থাকবে? আমি ক্যাশ মেমোতে লিখে দিব, আপনার ওটার ভিতরে কার্ড থাকবে। কার্ডও থাকবে? হ্যাঁ, কার্ড থাকবে। আরেকটা জিনিস দেখাই নিচে, অনেক সময় দেখা যায় সার্কিট ব্রেকার, যেটা অনেক সময় থাকে না, এই যে সার্কিট ব্রেকার আছে এখানে। আচ্ছা, এখানে অটোমেটিক সার্কিট ব্রেকারও দেওয়া আছে। যখন আমরা বিদ্যুতিক কোনো সমস্যা হবে, সেক্ষেত্রে এটা অটোমেটিক অফ হয়ে যাবে। ওকে, মানে মোটরটা সহজে জ্বলে যাবে না? হ্যাঁ, মোটর সহজে জ্বলবে না। এবং দেখেন এখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া। মেড ইন ইন্ডিয়া লেখা আছে? হ্যাঁ, 100% মেড ইন ইন্ডিয়া থাকবে এটা। ওকে, আমরা তাহলে আজকে দেখাচ্ছি মানে কতগুলা ওয়াটের। হ্যাঁ, এটা আপনার মূলত এখানে রাখা আছে 1400 ওয়াট। 1400 ওয়াট, এটা হলো একটা। আচ্ছা, যেটাতে করছি কাজ ভেজা মশলা, ওটা 1600 ওয়াট। 1600 ওয়াট। যেখানে যখন একটা শুকনো মশলা করলাম, এই যে এই দুইটা, এটা হলো আপনার 1200 ওয়াট। এটা হচ্ছে 1200 ওয়াটের মধ্যে। মানে তিনটা মডেল আনছি, তিন রকম মডেল। আচ্ছা, একটা ব্লেন্ডারের সাথে জগ থাকবে কয়টা? জগ থাকবে তিনটা জগ থাকবে। একটা থাকবে বড় জগ, একটা থাকবে বড় জগ, যেটা আপনার 1.5 লিটার পরিমাণ, রাইট। আরেকটা থাকবে 1 লিটার। 1 লিটার এটা থাকবে একটা, আরেকটা থাকবে ছোট, হাফ লিটার মতো। হাফ লিটার, মানে একটা ব্লেন্ডারের সাথে আপনি 3টা জগ পাচ্ছেন। হ্যাঁ, 3টা জগ পাচ্ছি। দেখেন হাফ লিটারের মধ্যে কিন্তু 4টা ব্লেড দেওয়া আছে। এইটার মধ্যেও কিন্তু 4টা ব্লেড দেওয়া আছে। যা দিবেন নিমিশেই চলে যাবে। এটা একটু করে দেখাই, ঠিক আছে? আচ্ছা, এই লাস্ট একটা জিনিস আছে, যেটা চাল।
ও চালের গুঁড়াটা আছে দেখেন, চালের গুঁড়াটা রয়েছে, এটা করে দেখাই। আচ্ছা অনেকেই বলে যে চালের গুঁড়াটা নাকি হয় না ব্লেন্ডারের মধ্যে, অল্প পরিমাণে করবে, আমি অল্প পরিমাণে করে দেখাচ্ছি। আচ্ছা এই দেখেন জাস্ট দিলাম, ওকে ব্লেডটা ঢেকে দিব। বাচ্চাদের সুজি অথবা যে কোনো কাজে সুজি বা আপনি অনেক সময় দেখা যায় করেন, সুজি বেশিরভাগ করে, অনেক সময় দেখা যায় বড়গুলোতে আপনি চালের গুঁড়া করেন, আটা করেন, এগুলো। এইটাই, এই দেখেন এখানে কিন্তু চালের গুঁড়া দেওয়া হয়েছে, এই যে চালের গুঁড়া দিয়ে দিছি, আমি জাস্ট একটু পাঁচ দিয়ে নিব। হ্যাঁ দেখেন কি সুন্দর ভাবে আপনার হচ্ছে। পাঁচ দিয়ে নিছি, এখন জাস্ট এখন তো চালু করে দিলেই হবে। দেখেন ওয়াও, ও একেবারে সাইক্লোন হয়ে গেছে। হ্যাঁ সাইক্লোনের মতো চলবে ভিতর দিয়ে, দেখেন চমৎকার, মানে এত সুন্দর একটা কাজ হবে, আমি দেখাই আপনাকে, জাস্ট আপনি দেখবেন যে কি সুন্দর কাজটা করে। এটা একেবারে মিহি হয়ে গেছে, আচ্ছা যে মিহিটা একেবারে আমাদের কিন্তু দরকার। মিহি হয়ে গেছে। দেখেন চালের গুঁড়াটা এখানে আস্ত চাল দেওয়া হয়েছিল, আর একেবারে কিন্তু সুজি হয়ে গেছে এখন। দেখছেন একটু আপনি পার্থক্য দেখেন। ঠিক অনেক আছে, এই যে সুন্দর আলাম ছিল, আস্ত ছিল, এটা কিন্তু পাউডার হয়ে গেছে। পাউডার হয়ে গেছে, ঠিক আছে, আপনার আরো সময় নিয়ে করবেন, আরো সুন্দর হবে। আরো সময় নিয়ে করবেন, আরো সুন্দর হবে। আচ্ছা তাহলে গ্যারান্টি ওয়ারেন্টি তো বলে দিলাম। হ্যাঁ গ্যারান্টি বলে দিয়েছি। কোনটার প্রাইস কি রকম? এটার প্রাইস যেমন ধরেন আপনার অনেক তিন রকমের রাখছি, তো 1200 ওয়াট দিয়ে শুরু করি। হ্যাঁ 1200 ওয়াট এটা নতুন আসছে, কিন্তু অনেকে জানেন কিন্তু ভাই নতুন জিনিসের কিন্তু প্রাইস অনেক হাই থাকে এখন বর্তমানে। ঠিক আছে, এটা প্রাইস আজকে একেবারে রিজনেবল প্রাইসে দিব। কোম্পানি বলছে প্রচারের জন্য একেবারে কম প্রাইসে দিয়ে দাও। রাইট, ঠিক আছে, এটার প্রাইস বাজারে কিন্তু আপনার 5800 টাকা। তিনটা জগ? হ্যাঁ তিনটা জগের 1200 ওয়াটের। হ্যাঁ অনেক সময় দেখা যায় আপনার আরো কিন্তু ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডের গুলো কিন্তু আপনার 5800 5700 এরকম করে বিক্রি করে, এটাও কিন্তু 5700 টাকায়। কিন্তু আজকের অফার প্রাইসে অনলি থাকবে 5000 টাকা, অনলি 5000 টাকা, তিন জগের ব্লেন্ডার, সম্পূর্ণ 800 টাকা টোটাল ডিসকাউন্টই করে দিছি। আচ্ছা ডিসকাউন্টই করে দিছি, অনলি থাকবে 5000 টাকা 1200 ওয়াটেরটা। 1200 ওয়াটেরটা। আর এটা থাকে 1600 ওয়াট। এই 1600 ওয়াটের থাকবে আপনার অনলি বাজারে কত থাকে জানেন? কত থাকে? কত? বাজারে 7.5 থেকে 7800 টাকা। আচ্ছা, কিন্তু আজকের প্রাইস থাকবে অনলি 5800 টাকা। অনলি থাকবে 5800 টাকা। হ্যাঁ ফুমা জাপানিজ ব্র্যান্ড। এটা কিন্তু 1600 ওয়াট। 1600 ওয়াটের। ওকে, এরপরে থাকবে 1400 ওয়াট। 1400 ওয়াট। এই 1400 ওয়াটের কাজ করে দেখায়নি, যেহেতু 1600 আর 1200 হয়ে গেছে, 1400 কিন্তু অবশ্যই হবে। আচ্ছা ঠিক আছে, এটা থাকবে অনলি 5500 টাকা। আচ্ছা অনলি 5500 টাকা হলে নিতে পারবেন যে কোনো জিনিসটা। যারা দোকানে মানে সরাসরি আসতে চায়, একটু ঠিকানাটা বলে দেন। যারা সরাসরি আমি দেখাই দিচ্ছি, যে পিছনে বোর্ড আছে আমার, এই দেখেন। এই বোর্ডটা দেওয়ার একটাই উদ্দেশ্য, কারণ বর্তমানে বর্তমান না অনেক আগে থেকেই প্রতারণা চক্র চলতেছে। আচ্ছা, যেগুলো আমাদের ভিডিওটা কপি করে উপরে দাম লিখে দিবে, এই যে প্রাইসটা, এটা থাকবে 2000 টাকা। আপনারা এই বোর্ডে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার ছাড়া অন্য কোনো নম্বরে টাকা পাঠাবেন না। যদি কোনো সমস্যা হয় আমাকে যে পার্সোনাল নাম্বার আছে, এই পার্সোনাল নম্বরে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আমার নিজের নাম্বার। ওকে, এই তিনটা নাম্বার দেয়া আছে। আপনারা বিস্তারিত কথা বলে তারপরে কিন্তু ব্লেন্ডারগুলো পছন্দ হলে আপনারা নিতে পারবেন। হ্যাঁ হোয়াটসঅ্যাপের মধ্যে আছে। ঢাকার ভিতরে যারা নেবেন তারা সরাসরি চাইলে আসতে পারেন। এই যে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স 26 নম্বর দোকান, বিশ্বাস বিল্ডার্স, ফার্স্ট ফ্লোর অর্থাৎ দ্বিতীয় তলায়, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা। এখানে সরাসরি চলে আসবেন। আর যারা অনলাইনে অর্ডার করবেন, ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পাবেন, ফুল ক্যাশ অন ডেলিভারি। আমরা ঢাকার ভিতরে কোনো অ্যাডভান্স নেই না। আমি আবার বলছি, ঢাকার ভিতরে কোনো অ্যাডভান্স নেওয়া হয় না। আপনি জাস্ট নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দিবেন, আপনার বাসায় চলে যাবে। এবং ঢাকার বাইরে যারা নেবেন, তারা এই যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, প্রোডাক্ট দেখবেন, ভিডিও কল দিবেন, হাতে কিন্তু আমার ফোন আছে, ভিডিও কল দিয়ে দিবেন। আপনার জাস্ট 500 টাকা অ্যাডভান্স লাগবে। আচ্ছা 500 টাকা অ্যাডভান্স লাগবে, যেই প্রোডাক্টই নেন, যেটাই নেন, একটা নিলে 500, দুইটা নিলে 1000 অ্যাডভান্স করলে বাকি টাকা কন্ডিশনে থাকবে, আপনার বাসায় চলে যাবে হোম ডেলিভারি। ওকে, তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।